করে আশ্রয় গ্রহণ করছে, তখন আমরা ধর্মকে ভুলে যাই। অনেকে দেখা যায় তার প্রিয়জন যখন অকালে কাল কবলিত হয়েছে, অর্থাৎ মৃত্যুবরণ করেছে, সে পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। সে ধর্মের ধারে কাছে আর আসে না, বরং ধর্মের নিন্দা করে, সাধুগুরু বৈষ্ণবদের হিংসা করে, নিন্দা করে, সমালোচনা করে। কারণ কি? তার অত্যন্ত প্রিয় পাত্র, যাকে সে সারা জীবন কাছে পেতে চেয়েছিল, কাছে রাখতে চেয়েছিল, সে চলে গেছে। এটা তো কঠিন, সত্যটা তো নির্মম। আপনি সত্যকে আপনার নিজের বলে দাবি করতে পারেন না। সত্য তো নির্মম, সত্য তো নিষ্ঠুর, বাস্তবতা এটাই তো সত্য। তাই তো কবি বলেছেন, যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই যে নির্মম নিষ্ঠুর সত্য, কারণ কি? সত্যের নির্মমতার কারণ কি? সত্যের নিষ্ঠুরতার কারণ কি? সত্য মূলত নিষ্ঠুর নয়, সত্য মূলত নির্মম নয়, আমাদের মনে হয়। সত্যকে নির্মম নিষ্ঠুর বলে মনে হয়, কারণ সত্য কি করে? সত্য অপরিবর্তিত থাকে, সত্য কোনোদিন বদলায় না, সত্য কোনোদিন চেহারা পাল্টায় না, সত্য চির অপরিবর্তিত থাকে। সত্য যুগ থেকে বর্তমান কলিযুগ, যুগ সন্ধিক্ষণ আজ পর্যন্ত মৃত্যু একই প্রকারে আমাদের দেহ থেকে প্রাণ নির্গত হচ্ছে মৃত্যুর মাধ্যমে। এই মৃত্যুর প্রকারভেদ, মৃত্যুর যে ক্রিয়া কার্য, সেই কার্যটি হল সত্য। মৃত্যুর গৃহে আমাদের সকলেরই অতিথি হতে হবে, এটা চিরন্তন সত্য। তাই এই দ্বিতীয় অধ্যায়ে ভগবান একটি চিরন্তন সত্য কথা উচ্চারণ করেছেন। বলেছেন কি? যে আদর্শ ই ধ্রুব মৃত্যু ধ্রুবঞ্জন নিজস্ব তস্মাৎ পরিহারি অর্থে নত্বং শৌচি কোমর হসি। বলেছেন যে জন্মিলে মরিতে হবে, আর মরিলে জন্মাতে হবে। এটা অবশ্যম্ভাবী বিষয়, এটা অবশ্যই ঘটবে। তাই আমরা সেই মৃত্যুকে যদি জীবিত থাকা অবস্থায় অনুমান করতে পারতাম, তার স্বরূপ উপলব্ধি করতে পারতাম, তাকে জানতে পারতাম, তার অস্তিত্ব আমাদের অনুভূতিতে যদি অনুধাবন করা হতো, তাহলে মৃত্যুকে আমরা ভয় পেতাম না। কারণ মৃত্যু মহাসত্য। তো মৃত্যু মানে কি? ধ্বংস নয়, আমরা তো ধ্বংস বুঝি। এই যে আজকে ঐতিহ্যবাহী একটি পরিবার, এই দক্ষিণ বড়হাতিয়া গ্রামের রসিক মহাজনের বাড়ি, এই বাড়িটি তো এই তারই পৌত্র নাতি চলে গেলেন আমাদের মাঝ থেকে। মূলত ব্রাহ্মণ পুরোহিত মহাশয় কি বলছেন? রাকাল চন্দ্র রুদ্র স্বর্গবাসী হয়েছে, হরি হরি বল। তার দেহটিকে শ্মশানে বর্ষীভূত করা হয়েছে। কই তিনি স্বর্গবাসী হলেন? আমাদের জড় চক্ষুতে আমরা জড় বস্তু দেখতে পাই, আমাদের সূক্ষ্ম চক্ষু নেই, তাই সূক্ষ্ম বস্তু দেখি না। এই জগতে দেখবেন যত স্থূল বস্তু, সব স্থূল বস্তুকে সূক্ষ্ম বস্তু ধারণ করে আছে। স্থূল মানে যা চোখে স্পষ্ট দেখা যায়, আর সূক্ষ্ম মানে যা চোখে দেখা যায় না, তাকে বলা হয় সূক্ষ্ম। আত্মাটা হলো সূক্ষ্ম, এটি ভগবানেরই অংশ, তার আসল স্বরূপ হলো ভগবানেরই অংশ। তো ভগবান অজর, অমর, অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশুষ্য। হ্যাঁ, তো এই আত্মার কোনোদিন বিনাশ নেই। যেটি বিনাশ হয়েছে সেটি হল দেহ, সেটিও বিনাশ হয়নি, এটি পঞ্চমহাভূত। এই জন্য তাত্ত্বিক দৃষ্টিটাই দৃষ্টি, জাগতিক যে দৃষ্টি, সেই দৃষ্টি আমাদের
দুঃখের কারণ, অশান্তির কারণ, অমঙ্গলের কারণ, বেদনার কারণ, যন্ত্রণার কারণ। কারণ আমাদের দৃষ্টিটাই হলো স্থূল। এই স্থূল জগতে স্থূল বস্তু হলো নশ্বর, আর সূক্ষ্ম বস্তু হলো অবিনশ্বর। অবিনশ্বর এই নশ্বর বস্তুটাকে ধারণ করেছিল এতদিন। তো সেই বস্তুগুলো কোথা থেকে এসেছিল? কৃতি, অপ, তেজ, মরুদ, ভূম, এই পাঁচটি মহাভূত। এই পাঁচটি মহাভূত একটি